আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এই জায়গাটা হলো রামকামহ্যাং 39-এর গলি এটা। তো আজকে আমরা আসছি আমার ছেলেকে নিয়ে, ওকে ড্রাইভিং শেখাবো, গাড়ির ড্রাইভিং শেখাবো। এটার জন্য ফারজান, কেমন লাগছে তোমার? ওয়ান্ডারফুল। আমি একটু পরে রাস্তায় উঠবো ফর দ্য ফার্স্ট টাইম। ওকে। ফারজামের এখনও 18 বছর হয় নাই, তাই ওকে লাইসেন্সটা দিবে না, কিন্তু বললাম যে অসুবিধা নাই, তুমি শুধু ড্রাইভিংটা শিখাইয়া দাও, লাইসেন্স লাগবে না আমাদের। তো এই জন্য ওকে ড্রাইভিং শেখাচ্ছে। এক এক ড্রাইভিং সেন্টার এক এক রকমভাবে শেখায়। আমি যখন কয়েক বছর আগে শিখি তখন একটা স্কুলের মতো শেখাইছে। পুরো জায়গাটা একটা স্কুল, একটা বাউন্ডারির মধ্যে। আমাকে ওই বাউন্ডারির ভিতরেই ঘোরাতো, বিভিন্ন 3 ধরনের পার্কিং শেখাতো, তারপরে ওখানেই আগানো পিছানো, ডানে যাওয়া বামে যাওয়া এরকম শেখাতো। আর একটা দিন শুধু 1 ঘন্টার জন্য বাইরে রাস্তায় নিয়ে গেছিল। ওখান থেকে আমি ওইভাবে শিখি, কিন্তু এখানে ওরা আলাদাভাবে শেখাচ্ছে। এখানে প্রথমে একটা ছোট একটা ভিলেজের মতো, গলির মতো, ওই জায়গাটায় চাপা একটা গলি, ওইখানে ওরা বারবার গাড়ি চালায়, শেখায়। তারপরে পরের দিনেই আবার ওরা একদম রাস্তায় উঠায় ফেলে, একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল, একদম রাস্তায় উঠায় ওরা গাড়ি চালাচ্ছে। আসলে ভালো মন্দ দুইটাতেই আছে, দুইটাই ভালো। এটাতে একদম সাহস হয়ে যায়। রাস্তায় গাড়ি চালানোর মতো সাহস তো সবার থাকে না, তো এখানে ড্রাইভারই রাস্তায় চালায় দিচ্ছে, তখন পুরোপুরি সাহস চলে আসে। লেন চেঞ্জ করতে তো বেশ ভয় কাজ করে যে পিছনে গাড়ি চলে আসবে, সেটাও এই সুযোগে রপ্ত হয়ে যায়। আর অবশ্যই একটা কর্নার দিয়ে চালায় ওরা, স্পিড খুবই কম থাকে, একদম 20-30-এর মধ্যে স্পিড থাকে। আর যেহেতু গাড়ির সামনে পিছনে ড্রাইভিং লেখাই থাকে গাড়ির সাথে, তাই কেউ আর পিছন থেকে ডিস্টার্ব করে না যে কেন এত আস্তে গাড়ি চালাচ্ছে। সবাই বুঝতে পারে যে এখানে কেউ একজন ড্রাইভিং শিখছে, এর পিছন থেকে আমাকে সরে যেতে হবে। আমার যদি জোরে যেতে হয় তাহলে ওভারটেক করে ওরা চলে যায়। তাই কেউ হর্নও বাজায় না, কিচ্ছু না। আর এমনিতেও থাইরা তো প্রচণ্ড ভদ্র জাতি, আর ওদের খুব ধৈর্য, আর অন্যের কথা খুব চিন্তা করে। সামনে যদি কেউ আস্তে গাড়িও চালায়, তাহলে পিছনের জন মনে করে নিশ্চয়ই ওর কোনো অসুবিধা আছে দেখেই আস্তে চালাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত অধৈর্য না হয় ততক্ষণ পর্যন্ত কেউ হর্ন বাজায় না। আরেকটা জিনিস খুব খেয়াল করছি, যেটা হচ্ছে গাড়ি চালানোর সময় কেউ যদি রাস্তা পার হয়, গাড়ি নিজেকেই থামায়ে দেয় যে সে আগে রাস্তা পার হোক, তারপরে আমি গাড়ি চালাবো। অন্যের উপকার করাটা এদের রক্তের মধ্যেই আছে। অন্যের উপকার করাটা এটা পুণ্য হিসেবে ধরে নিছে যে আমার উপরওয়ালা আমাকে এটাতে পুণ্য দিবে। যাই হোক, এই প্যাকেজটা ছিল 10 ঘন্টার প্যাকেজ। 10 ঘন্টায় আলহামদুলিল্লাহ ফারজাম খুবই ভালো ড্রাইভিং শিখে গেছে, একদম 100% ও পারে এখন ড্রাইভিং। নট 100%, কিছু দিন তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তবে এই 10 ঘন্টার জন্য ওরা নিল হচ্ছে 3000 বাত, অর্থাৎ প্রায় 10,000 টাকা। 10,000 টাকায় ওর ড্রাইভিংটা হয়ে গেছে। যাক, সব কিছু ভালোই হলো। এখন 18 বছর হয়ে যাওয়ার পরে ওকে আরেকবার ড্রাইভিং সেন্টারে নিয়ে এসে আরেকবার ড্রাইভিংটা করে তখন লাইসেন্সটা পাওয়া যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।